আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি আপনারা একটা গরুকে মানুষের হাসপাতালে নিয়ে এসছেন? আপনাদের সাহস তো কম হয় না? আর আমি জানেন কে? আমি এত বড় একজন ডক্টর, আর আমাকে বলছেন গরুর চিকিৎসা করতে? অপরাধ নেবেন না ডাক্তার বাবু, আমরা বড় অসহায় হয়ে আপনার এখানে এসেছি। আমাদের গ্রামে তো আর কোনো গরুর হাসপাতাল নেই। ডাক্তার আঙ্কেল, প্লিজ প্লিজ আমাদের মালতীকে সুস্থ করে দাও। হ্যাঁ ডাক্তার আঙ্কেল, প্লিজ প্লিজ। ডাক্তারবাবু, আপনি জানেন না আমরা দুই ভাই কত কষ্ট করে মাঠে ফসল ফলাই, সেই ফসল বাজারে বিক্রি করি, আর আমাদের ভরসা মালতী। মালতীর দুধ দুইয়ে বাড়ি বাড়ি আমরা দুধ দিই। কি কষ্ট! আজকে যদি মালতী মারা যায় তাহলে আমাদের জীবন চলবে কি করে? ডাক্তারবাবু, দয়া করে ওর চিকিৎসা করুন। আরে, এই অশিক্ষিত গ্রাম্য লোকগুলো দেখছি আমার মাথা খেয়ে ফেলছে। শেষে কিনা আমি একটা গরুর চিকিৎসা করব? এত বড় ডাক্তার হয়ে কখনোই না। আরে আপনারা আসুন তো, বিরক্ত করবেন না, আমার অনেক কাজ বাকি আছে। ঠিক আছে ডাক্তার বাবু, ঠিক আছে, তোমাকে আমরা আর কেউ বিরক্ত করব না। আমাদের মালতী মারা গেলে মারা যাক, কিচ্ছু করার নেই। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের গ্রামে তো কোনো পশু পাখিদের জন্য হাসপাতাল নেই। তাহলে আমাদের গ্রামের সমস্ত পশু পাখিরা অসুস্থ হলে ওরা কোথায় যাবে? ওরা তো সব মারা যাবে। আর পশু পাখিরা মারা গেলে আমরা কিভাবে থাকবো? হ্যাঁ, পুচু দিদি একদম ঠিক কথা বলেছে। আমরা তো রোজ মালতীর 1 গ্লাস করে দুধ খাই, ক্যালসিয়াম পাই, আমাদের শক্তি বাড়ায়। তাহলে মালতী যদি মারা যায় তাহলে আমরাও তো অপুষ্টিতে ভুগবো ডাক্তারবাবু। আরে, বাচ্চা দুটো তো একদমই ঠিক কথা বলেছে। দেখেছো তো, আমি এতক্ষণ ধরে আমার অহংকার নিয়েই বসেছিলাম। তার জন্যই ভাবছিলাম যে আমি এত বড় ডাক্তার হয়ে কেন আমি গরুর চিকিৎসা করব। না না, সত্যিই তো এই বাচ্চাগুলোর জন্য ক্যালসিয়াম খুবই জরুরি, ওদের বেড়ে ওঠার জন্য। না, আমাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতেই হবে। ও ডাক্তারবাবু, আপনি কি ভাবছেন? আরে মাম্মা, ডাক্তারবাবু মনে হয় আমাদের মালতীকে চিকিৎসা করবে না। চলো মাম্মা, আমরা ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। এখানে আর সময় নষ্ট করব না। যত সময় যাবে তত আমাদের মালতী অসুস্থ হয়ে যাবে। চলো চলো। দাঁড়ান। বন্ধুরা, তারপর এই ডাক্তারবাবুতে আমাদের বুচি সোনা আর ফুচি সোনাকে কোলে নিয়ে নেয়। আমি জানি না তোমরা কে, কিন্তু আজকে তোমাদের জন্য, তোমাদের কথার কারণে আমি আজকে একটা মস্ত বড় ভুল করার হাত থেকে বাঁচলাম। আমার নাম পুচি, আর আমার নাম হচ্ছে বুচু। আচ্ছা বুচি বুচি, সত্যি তোমরা অনেক অনেক বড় হও, আমি তোমাদের এই আশীর্বাদই করি। আপনারা সবাই শুনে রাখুন, আমি এই মুহূর্তে এক্ষুনি চিকিৎসা করব আপনাদের গরু মালতীর। জাস্ট মাত্র 30 মিনিট, আমাকে 30 মিনিট সময় দেন। ও চিকিৎসার জন্য যাবতীয় সমস্ত জিনিসপত্র আমি জোগাড় করে নিচ্ছি। আরে ডাক্তারবাবু, আপনি সত্যি বলছেন? সত্যি মালতীর চিকিৎসা করবেন? সত্যি? আপনার অশেষ কৃপা ডাক্তারবাবু। আরে না না, আমাকে আর কৃপা দেখাতে হবে না, কারণ আপনাদের বাড়ির এই দুটো বাচ্চা ছেলে মেয়েই আজকে আমার চোখ খুলে দিয়েছে, বুঝেছেন? আপনারা অপেক্ষা করুন, আমি 30 মিনিটের মধ্যে সব ব্যবস্থা করে ফেলছি। ইয়ে, আমাদের মালতী সুস্থ হয়ে যাবে। ইয়ে। আরে মালতী, তুই একদম ঠিক হয়ে যাবি। আরে তোর টাটকা দুধ না খেলে আমাদের গায়ে কি আর জোর হবে? বন্ধুরা, তারপর তো এখানে সবাই অনেক খুশি হয়ে যায় মালতীর চিকিৎসা হবে বলে। আর সবাই 30 মিনিট অপেক্ষা করতে থাকে ডাক্তারবাবুর কথা অনুযায়ী। বন্ধুরা, 30 মিনিট পর ডাক্তারবাবু ফিরে আসে তার চেম্বারে। ডাক্তারবাবু, মালতীর চিকিৎসার জন্য সমস্ত জিনিসপত্র আপনি জোগাড় করতে পারলেন? হ্যাঁ দিদি, আমি বলেছিলাম না আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব জোগাড় করে নিয়ে এসেছি। চলো এবার আপনাদের এই গরু মালতীকে আমি স্ট্রেচার থেকে বেডে তুলে দিই। প্রথমে আমি আপনাদের মালতীর পালসটা চেক করব।
পালসটা ঠিক থাকলে আপনারা নিশ্চিত হতে পারেন যে মালতী একটু পরেই ঠিক হয়ে যাবে। জয় ঠাকুর, লক্ষ্যে করো মালতীর পালস যেন ঠিক থাকে। বন্ধুরা, তারপর তো আমাদের ডাক্তারবাবু মালতীর পালস চেক করতে থাকে। যাক, পালস আমি একদম ঠিকঠাক দেখলাম। ইয়ে, তার মানে আমাদের মালতী একটু পরেই সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, একটু পরেই তোমাদের মালতী একদমই সুস্থ হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু। মালতীর শরীরের যে জায়গাটাতে হিংস্র প্রাণীটা অ্যাটাক করেছে সেই জায়গাটাতে এখন শুধু ওয়াশ করে দিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তাই করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, তারপর তো আমাদের ডাক্তারবাবু মালতীর কাটা জায়গাটাতে ওয়াশ করে দেয় আর মালতী চিৎকার করতে থাকে। এই তো মালতী, হয়ে গেছে হয়ে গেছে, একটু বাদেই তুমি ঠিক হয়ে যাবে। এক্ষুনি একটা ইঞ্জেকশন শুধু পুশ করতে হবে তোমাকে, তাহলে সব ব্যথা যন্ত্রণা থেকে তুমি 10 মিনিটেই মুক্তি পাবে। মালতী, একটু কষ্ট করে ইঞ্জেকশনটা দিয়ে নে, ঠিক আছে? তারপর বাড়ি গিয়ে আমরা অনেক খেলা করব। বন্ধুরা, তারপর তো ডাক্তারবাবু মালতীকে ইঞ্জেকশনটা পুশ করে আর মালতী চিৎকার করতে থাকে। এই তো মালতী, হয়ে গেছে, আর কোনো ব্যথা লাগবে না, ব্যাস তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর 10 মিনিট পর দেখো মালতী কেমন হাঁটাচলা করে। ডাক্তারবাবু, মালতীকে আপনি কি ইঞ্জেকশন দিলেন? শুনুন, মালতীকে খাওয়ার কোনো ওষুধ আমি দেব না, কারণ আমি ওকে যে ইঞ্জেকশনটা দিয়েছি ওই ইঞ্জেকশনের মাধ্যমে মালতীর শরীরে কোনো ইনফেকশন হবে না, প্লাস ওর ব্যথাও দূর হয়ে যাবে। বাহ ডাক্তারবাবু, আপনার অশেষ কৃপা। আচ্ছা ঠিক আছে, আপনারা 10 মিনিট অপেক্ষা করুন। 10 মিনিট পর মালতী নিজেই বেডের উপর থেকে উঠে নিচে নেমে আসে। মালতী একদম সুস্থ হয়ে গেছে। মাম্মা, চলো আমরা এক্ষুনি বাড়িতে যাব। ডাক্তারবাবু, আমাদের মালতীকে আপনি সুস্থ করলেন, তার জন্য কত টাকা দেব আপনি বলুন। যত টাকা চাই আমি আপনাকে তত টাকাই দেব। আরে দাদা, কি বলছেন? আজকে আমাদের গ্রামে ইতিহাস তৈরি হয়ে গেল, মানুষের হাসপাতালে গরুর চিকিৎসা হলো। এটাই কি কম বলুন তো? আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনারা আপনাদের মালতীকে নিয়ে বাড়িতে চলে যান, তাহলেই আমি অনেক খুশি। আরে চলো, তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এই সোজাদা, আমি বরঞ্চ তাড়াতাড়ি যাই, আগে গিয়ে বরণ ডালাটা সাজাই, আমাদের মালতীকে বরণ করতে হবে। হ্যাঁ চলো। বন্ধুরা, তারপর তো সবাই বাড়ির দিকে রওনা দেয়। আর আমাদের আজকের এই পর্বটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই।